আপনার আমার দুনিয়ার জিন্দেগি খৈত্রা শাইরে ফরমান উমরে দুনিয়া বর মিসালে আবেরু আবে রফতা বাজনায়ত আয়ে জওয়া আগর খাহি রসিদন্দর মুহানি বসজিদা সর নেকু করদম জওয়ানি জওয়ানি জিন্দেগি হলকে যায় না ভাই হল এক কলে যায় না শাইরে কইত মাইত্রা মানুষ দুনিয়ার জিন্দেগি নদীর পানির মতন জারি পানির মতন নালার পানির মতন জেলা নালার পানি লামিয়া গেলে গিয়া নদীর পানি লামিয়া গেলে এই যেটা আপনারা আছে কাটাখাল যেটা যেন গাং যেটা পানি লামিয়া গেছিল উঠি আইছে নি আর আইছে না উঠিয়া চড়াত কত পানি লামা দেখলাম উঠি আইছে না বুজুর্গ হল বাই হল জোয়ানি যাবার বাদে আর ঘুরিয়ে আয় না রে ভাই হল আর ঘুরিয়ে আয় না এর কারণে একটা কিতাব আপনার বড় আহাম কিতাব বড় কিতাব মাদ্রাসার মধ্যে পড়ানি হয় মুক্তসরুল মানির মধ্যে লেখন আল্লাহর বান্দা কইত্রা আমারে বুড়া কেওলা খান কমজোর আর জহিব আর তিন মুড়িলা বানাইছে যদি সে আমার জোয়ান কি করি আইতো তাহলে আমি খবর দিলাম মানে আমার বয়স বেশি হইয়া আমার উমর বেশি হইয়া আমি জয়ীফ হইয়া কি পরিমাণ কষ্টর মধ্যে আছি কোন অবস্থার মধ্যে আছি এই কথা প্রথমে আমি জোয়ানির খবর দিলাম মনে বুজুর্গ হলার বাই হল জোয়ান থাকা অবস্থার মধ্যে রক্ত গরম থাকার মানুষে বুধ পায় না বিভিন্ন জিনিস করিলায় মানুষে বুধ পায় না চিন্তা করে না যখন শৈল্য ধরিলায় রোগে ভাইলায় মুসিবতে ভাইলায় পরিশানিয়ে দেখা দিদে তখন আপনার মনে পড়ে যে আমার নাফরমানির কারণে আমার গুনার কারণে মুসিবতে দেখা দিছে কেউ আপনার স্বপ্নেও ভাইলাইন এটা বেগান ভাইন নেককার হলে ভাইলেন ও খামে ও গুনায় ও মুসিবত আইছে আর কেউ আখল দি ধরোয় এর কারণে বুজুর্গ হল ভাই হল ভাব পিছিয়ে যাইতে পারে মানুষের গুনার কাজ হইতে পারে আমার আল্লাহ ফরমান ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা যদি বান্দা তাকে গুনার কাম হই যায় না ফরমানি হই যায় আল্লাহর নাফরমানি করিলায় বান্দা এ গুনাহ করিলায় আর যদি সয় বান্দায় আল্লাহর কাছে রুজু করিলায় ভুল স্বীকার করিলায় ভুল স্বীকার করিয়া আর বান্দায় যদি আল্লাহর কাছে মাফি চাইলায় পরবর্তীকারে আলমে ফরমাইনো বান্দা তুমি আমারে ভাইবে আমি তোমারে মাফ করিয়া দিলাইছি সুবহানাল্লাহ আল্লাহর এত দয়া এত মায়া কোনো শোক সন্দেহ নাই আমার বুজুর্গ হলার ভাই হল 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে গাড়া এর মধ্যে আমি চিন্তা করলে ভাই কত গুনার খাজর মাঝে আমি গাড়া আছি এর কারণে বেশি বেশি করি তওবা করতাম আপনার সরকারে দোয়া মদিনারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন কইরা গুনাহগারের মধ্যে বড় চালাক বড় হুঁশিয়ার বড় বালা সে গুনাহগারে কিনা করছে আল্লাহরে ডরাইয়া গুনাহ করার বাদে আল্লাহর কাছে ভুল স্বীকার করিয়া তওবা করি লাইছে পরবর্তীকারে আলমে এই গুনাহগারটে বড় বালা ভাই বড় বায়া বালা ভাই আমার বুজুর্গ হলার ভাই হল আকা নামদার সরকার দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা বান্দা যদি সয় তওবার আদত বানাইলায় অভ্যাস বানাইলায় আল্লাহর কাছে মাফি চাইলায় আল্লাহ তিনটা নিয়ামত দান করুন তিনটা জিনিস দান করুন এক নম্বরে
যত বড় তঙ্গিয়ে দেখা দেখ, অভাবে দেখা দেখ, টানটিলে দেখা দেখ, আল্লাহ দূর করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ অভাব রে দূর করিয়া দেন, আল্লাহ অভাব রে দূর করিয়া দিলেন। রুজির রিজিকর দরজা আল্লাহ খুলিয়া দিলেন, যেটা আমার আল্লাহ হোসেন কুরআন সূরা নূহর মধ্যে আছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ওয়ায়াতের মধ্যে আছে। আমার বুজুর্গ হলার ভাই হল, যদি বন্দায় বেশি বেশি করে আল্লাহর কাছে মাফি মাঙ্গে, তওবা মাঙ্গে, পরবর্তীকারে আলমে এই মানুষের রিজিকর দরজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। রুজির দরজা খুলিয়া দিলেন, রিজিক পাইব, অভাব দূর হইব। 2 নম্বরে আমার বুজুর্গ হলার ভাই হল, আমার নবীজে ফরমাইতরা, যত বড় পরেশানি দেখা দেখ, মুসিবতে দেখা দেখ, যত বড় বিপদে দেখা দেখ, এই বিপদ রে, এই পরেশানি রে, এই মুসিবত রে আল্লাহ দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। পরেশানি আল্লাহ দূর করিয়া দেন। সারা ভাই হল নবীজে হইয়া গেছেন গিয়া, আবু দাউদ শরীফের হাদিস। আর 3 নম্বর, আল্লাহ ওয়ালা জায়গা থেকে রিজিক দান করুন, যেটা মানুষে গুমান করি পায় না। কিলা রিজিকটা আইলো, কিলা রুজিয়া, আমল করা লাগবো দাইমি। আমার বুজুর্গ হল, ভাই হল, একদিন করলে হইতো নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হইনো আল্লাহর হাবিব, আপনি ওলা কোন আমল বাতাও যে আমল দ্বারা আল্লাহর মায়ার বনি যায়। নবীজি ফরমাইন, ও আয়েশা সিদ্দিকা, চায় ছোট আমলক, হুরু আমল, খল কম আমলক দাইমি করিও, সর্বদা করিও। এই সর্বদা যদি করিয়া যাও, হুরু যদি একটা আমল থাকে, কম আমল থাকে, আর রোজানা করো, এই আমলের কারণে আল্লাহ সন্তুষ্টি পাইলেইবাই, আল্লাহর মায়ার বনি যাইবাই, আল্লাহর খুশনতি হাসিল করতে পারবাই। আর একদিন করি আর দিন না, ইলা না, রোজানা হইতো, তওবা রোজানা করতাম, একদিন করলাম আর শেষ, ইলা না, ও প্রত্যেক দিন আল্লাহর কাছে মাফি মাঙ্গিতাম। আমরা যদি খেরোর কাছে ভুল করি, গাওয়ালিত বা বাড়িত, আর যদি এনে গিয়া যদি আপনার এন গেছে গিয়া মাফিছে বলে ভুল করলি, আমার মাফ দেখুয়া, 1 বার 2 বার 3 বার হওয়ার বাদে আল্লাহর বন্দার দিল গলি দিব, দুনিয়াবি লাইন গলার বাদে আল্লাহর বন্দায় মাফ করি যাইবা। ও না, বারবার কইলেও মাফ করি দিবা। দেখো কয়গান তাকে সুযোগ লইবা না, হতিস আইছে, সামনে আইছে, কই দিয়া কোন ইলিমর কারণে মানুষ আপনার হালাক হয়ে যায়, লেখিতা মাতরে মেসা, কোন ইলিমর কারণে মানুষ হালাক হয়ে যায়। ফেসুয়া মানুষে যদি ইলিম পাইলায় মাতন দিবা যার, তখন ইলিম দি ফেস খেলাইব, খেয়াল রাখছিনি, ইলিম দি সুযোগ খুঁজাইব। হতিস কইবার আগে অন্য মাতোয়া লাগছে। যদি যে কোনো ফেসুয়া মানুষে যদি বেজুতির মানুষে ইলিম পাইলায়, ইলিমটা কি আলি আপনার সুযোগ লইব, বুঝছেন? আর বালা মানুষে যদি ইলিম পা, তখন দিয়ে আলি আল্লাহর খিলা মায়ার বন তখন চাইব। বুঝা গেছে নাকি? তা কইছি। কোনো মানুষ আছে আপনার ফেসুয়া মানুষ, ইংরেজি শিক্ষক, বাংলা শিক্ষক, অঙ্ক শিক্ষক, ইলিম শিক্ষক, তার অকুতি আলি তার অন্য বানিয়ে হাঁটাইব নিয়া, বাদে দি লাগাইব। আর খেব আছে ওখানে নালি বালাই লাগাইব নিয়া। বহুত আছে বাংলা ইংরেজি শিখনেওয়ালা ইতা দিয়ে আপনার বহুত দিনের কাম কতরা, আর বহুত আছে ওখানে দিয়ে আলি হারাম কাজ কতরা, বলে কিলা কতরা হইলে বেকা লম্বা আছে। আপনারা খুঁজাইলে ভাইবা, আপনারা খুঁজাইলে ভাইবা, অঞ্চলও রইতে পারবা। যত মোবাইল জিও কটা খানোর মাথানো যাইব, কত ইয়াত আছে ওখান না, মাতাকে নিবার খাম নাই, তা মাতিকে মাসে ধরে লইব। কারণ ধরুন সে তোলে ফরমাইছিলা ওয়াজ করতে ইলে ওয়াজ করতে না, যে ওয়াজে মানুষের টাকা দিতে, এই ওয়াজে ফিতনা গুড়াই যেন মানুষ, গতিকে মাতানো কন্ট্রোল করি আমি হদিসকো কয়া দিয়া
বুজুর্গ হল ভাই হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আবু দাউদ শরীফের হাদিস কিতাবের নাম হইলাম মশহুর কিতাব হাদিসের কিতাব যে কিতাব না পড়লে আলিম হওয়া যায় না সিত্তার কিতাবের মধ্যে আবু দাউদ শরীফ বড় এক কিতাব হইয়া তা হলো সেই কিতাব লেখার বাদে কিতাব লেখা মানে এই এক জায়গার মধ্যে তো আপনার হাদিস জমা করা হয়েছে নবীজির আর হাদিস জমা করার বাদে কিতাব বনছে নানি আর এর বাদে তাই কইত্রা আমার এই যে কিতাব যেটা আমি লেখছি হাদিস জমা করছি আবু দাউদ শরীফ আমলর লাগি আমার এই কিতাব চূড়ান্ত কিতাব বাস্তব বরহক সারা উলামায়ে কেরাম মুহাদ্দিসিন বুজুর্গ হল সারার একমত আবু দাউদ শরীফ আমলর লাগি চূড়ান্ত কিতাব হইয়া তা হলো এই কিতাবের হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি বেকিয়ালে আপনার না বুঝিয়া বেকিয়ালে না বুঝিয়া যদি রোজানা এক গুনাহ বন্দা 70 বার করিলাই আর 70 বার তওবা করিলাই পরবর্তীর আলমে মাফ করে দিলাই সুবহানাল্লাহ ও মাত কইলে অতন বেরাইলাম নিয়া আপনার বেকিয়ালে যদি ভাব হিসলি যায় একবার দুইবার 70 বার আর 70 বার আল্লাহর কাছে মাফি মাঙ্গে একবার গুনাহ হই গেছে গিয়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিছে ফিরিয়া হওয়া বিজলিছে ফিরিয়া মাফি গলা দিছে এক রোজ করবারে 70 বার হই যায় আর 70 বার যদি আল্লাহর কাছে মাফি মাঙ্গে পরবর্তীকার আলমে বন্দারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ কিতা দেখাইছো আল্লাহ এত দয়াল এত মায়া বন্দা হলোর লগে খেয়াল কমাইছনি এত দয়া এত মায়া আমার বুজুর্গ হল ভাই হল আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে মাফি মাঙ্গিতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমরার সামনে পবিত্র রমজান শরীফ এই রমজান শরীফের মধ্যে 4টা আমল বেশি বেশি করার লাগি কইছেন এর মধ্যে একটা আমল হইয়া তা হলো বেশি বেশি করি তওবা করা বেশি বেশি আল্লাহর কাছে মাফি মাঙ্গা 4 নম্বরের মাঝে 4টার মাঝে 1 নম্বর হইয়া তা হলো আল্লাহর জিকির বেশি করা আল্লাহর খুশনতি হাসিল করার লাগিয়া আল্লাহর মায়ার বনার লাগি বেশি বেশি করি আল্লাহর জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ ও জিকির বেশি বেশি করি করা বুজুর্গ হল ভাই হল তবলিগ মসজিদে পড়া হয়নি রোজানা পড়া হয় নাই বললে তোর কিতাব ওই হতিসাল বারবার যাই হতিস যায় যে হতিস আমি সামনে কইতাম কিতাব পড়ার জারি রাখবার চেষ্টা করবা এটা যতটা তোমার সারা ওয়াজ থাকি দেখছি আমিও যে তবলিগি নিসাব জাগান দেন আপনাদের যেটা ওয়াজ আপনার বাকি তো নিজে তোকে সামাই যাইয়া ভাজিল সামাই যাইয়া ইনো আপনার সাক্কা আলী হতিসর বিয়াক্কার খরকে করছো জাকারিয়া রহমতুল্লাহ করছো তান আমলো তাইন সব থাকি বড় আলিম আসলা ইউপির জমিনও ও এন কিতাবে তালো আপনার তবলিগি নিসাব ইখানে যেটা মাতল হওয়া যায় কোন মাতালি তার থাকি কোনো মাছ চালা নাই আমি তো শুনি আর চাই সব জাত মাতিকানো মাথা ওনার মানুষের জিন্দগি যে কত জিনিস তো খোয়া যেত নাই ওখান ইনশাল্লাহ দাঁড়িয়ে দিত মসজিদ আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে না ইনশাল্লাহ আমরা মেসাব জানে আছে চূড়ান্ত জ্ঞানী নানি হ্যাঁ ইমাম সাহেব গতিকে তো আপনারা তো আর অসুবিধা নাই এখানে আমার লাইন তো সোদা নাই আপনার এখানে তো আপনার যেখানে ঘুরিয়ে গুনাইতে পারবার তো নাই ওখানে আপনারা সব সময় খেয়াল রাখুন জানি বুজুর্গ হল ভাই হল আমি কথা আসলাম ও কথা পবিত্র রমজান শরীফের আপনার মাস বেশি বেশি করি আল্লাহর জিকির হইতো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হইতো 2 নম্বরে বেশি বেশি করি বান্দায় আল্লাহর কাছে তওবা করতো বেশি বেশি করি আল্লাহর কাছে মাফি মাঙ্গিতা আল্লাহ বড় খুশ হইন রাজি হইন তওবা করারে আল্লাহ বড় পছন্দ করেন বান্দা যখন আল্লাহর কাছে ভুল স্বীকার করিলাই আমার নবী যে ফরমাইছেন আল্লাহ বড় খুশ হইন মুসলিম শরীফের হাদিস ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা ইলা আখিরিল হাদিস বান্দা যখন আল্লাহর কাছে ভুল স্বীকার করিলাই আর ভুল স্বীকার করিয়া বান্দা যখন মাফি চাইলাই একটা ভুল স্বীকার করি আমি ভুল করি লাইছি
আর মাফি চাইলে যত বড় গুনাহ করলে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল পরবর্তীকার আলমে ফরমাইন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর মাথা দিয়ে কে আল্লাহ আমি তো বুঝাইতরা কোন স্তরের মানুষ আল্লাহর মাত কে আল্লাহ কিতা কইছেন মানুষ কইতাম সাইয়া আল্লাহ কইতরা নবীজির বলে আমার বান্দা হলরে জানাই দেও যদি গুনাহ করতে করতে আমার বান্দা সীমা অতিক্রম করিলায় সীমা লঙ্ঘন করিলায় হাড়র মতন গুনাহ করিলায় বেশি গুনাহ করি লইছে ওলা গুনাহ করা করছে হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস যে পরিমাণ দুনিয়ার জমিন বালি হল আছে বা এখন ওলা বন্দায় গুনাহ করছে আপনারা সারা জ্ঞানী মানুষ বালি খেয়েও গুনিয়া শেষ হতে পারবো নি? 1 মিনিট বালি গণনার ক্ষমতা আছে নি? 1 মিনিট বালি পৃথিবীর উপরে এই আসমানের তলে জমিনের উপরে যা কিছু বালি আছে ওলা যদি বন্দায় বেশি গুনাহ করিলে সুবহানাল্লাহ সারা গুনাহলে মাফ দিলেইবা বালি গুনার ক্ষমতা আছে নি? মতলব বেশি গুনাহ করে লইছে ওলা যদি বন্দায় গুনাহ করেন যে পরিমাণ গাছ সকল আছে আর গাছ ফাত আছে গাছ আছে গাছের ভাত্তা আছে এই যেন গাছ বিরিক যেটা আছে আর গাছের মাঝে যেটা ভাত্তা হল আছে আর জমিনে যেটা গাছ ফাত হল আছে এই পৃথিবীর উপরে ওলা যদি বন্দায় গুনাহ করিলায় বেশি গুনাহ করিলায় নবীজি ফরমাইত্রা আল্লাহ ফরমাইত্রা পরবর্তীকারে আলমে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। ওলা যদি বন্দায় গুনাহ করেন যে পরিমাণ মেঘর ফুটা জমিনের মধ্যে পড়ে একলগে শোনা যায় বা আসামও মেঘদের হায়দ্রাবাদও মেঘদের বেঙ্গুরুও মেঘদের হয় না নীলা একলগে কোনো মেঘ পড়ে কোন সময় দের শাহবাদও দের দোলাই দের বল আল্লাহর বাই দিছে ইলা হইয়া থাকে কিন্তু আলি যদি দোলারি মেঘর হুটা যে গুণ পড়ে সে গুনিতে পারবানি পৈত্রাওলা যদি ছয় মেঘর মতো জেলা বৃষ্টি দে ও হুরিবা যদি বন্দায় গুনাহ করিলায় আস্তা পৃথিবী লইয়া মেঘ ফোড়া শুরু হইছে মেঘর ফুটা অকল ফুটা খেয়ে গুনিতে পারবানি মেঘর ফুটা যদি বন্দায় বেশি গুনাহ করিলায় আর আল্লাহর কাছে মাফি মাঙ্গিলায় তওবা করিলায় পরবর্তীকার আলমে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ। ও কথা আমার আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কইতরা আমার রহমত থেকে মায়ুস হইও না নিরাশ হইও না না উম্মেদ হইও না আমি সমস্ত গুনাহ মাফ করে দেনেওয়ালা জাত আমার নাম হইল গাফুর। যখন বান্দায় আল্লাহর কাছে মাফি চাই লইব তওবা করি লইব দিলে জানে মনে তনে আর চোখে দিয়া পানি ছাড়ি দিব ভাই হল বুজুর্গ হল যখন বন্দা সজিদার মধ্যে যাইবা উজুর সহিত সজিদার মধ্যে গিয়া চায় নফল নমাজক চায় এমনি আপনার উজু করি যদি সজিদার মধ্যে গিয়া আল্লাহর কাছে তওবা করুন খান্দন কিতাবের মধ্যে নখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামির রহমান। বান্দা যখন সজিদা করল নিশ্চয় আল্লাহর কুদরতি ভার মধ্যে সজিদা করলা কোনো শক সন্দেহ নাই। এই অবস্থার মধ্যে আল্লাহ খুশ হন ইলা দুনিয়ার জমিন পৃথিবী কুরুলে আসমানের তলে ইলা কোনো আমলে নাই আল্লাহরে খুশ করনেওয়ালা সব থেকে বড় আমল ইয়া হলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে সজিদা করা। বুখারী শরীফের মধ্যে
দুনিয়ার জমিনে সব থাকি বাড়িয়ে আমল হইয়া তা হলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে সজিদা করা। এর কারণে বুখারী শরীফের মধ্যে হাদিস আইছে, হাদিসে কুদসি, যেটা আমার আল্লাহ নবীজির কইত্রা আপনি জানাইয়া দেখবা, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি। হাদিসের ব্যাখ্যা বেদান আমি সামান্য কইমু। খোয়া হইছে যে ফরজিয়াত যেটা আছে, ফরজ হল আল্লাহর প্রিয় বনবার লাগি, আল্লাহর মায়ার বনবার লাগি, আল্লাহর মহবুবিয়তে হাসিল করবার লাগি, আল্লাহর দাল লোয়ার লাগিয়া খোয়াই যে সব তাকি উত্তম আমল বাড়িয়া আমল বড় আমল হইয়া তা হলো ফরজিয়াত। এটা কি বড় আমল হইতে পারে না। আর এই ফরজের মধ্যে এক নম্বরে রাখা হইছে নামাজ, আর নামাজের মধ্যে সজিদা আছে। সুবহানাল্লাহ। ও সজিদা দ্বারা বন্দাকে বেশি আল্লাহর মায়ার বনবো। বুজুর্গ হল, ভাই হল, আমরা রমজান শরীফের মাস সারা সেহরি খাইবুনানি উঠিয়া, পতা খাইবুনানি উঠিয়া, আমরা তুলা আঙ্গাজ ধরি ভাই হল, আমরা তেরাবি ভোড়ার বাদে গসফ না করিয়া, আড্ডা না দিয়া আমরা হুতি রইতাম। আর এর বাদে সেহরি খাইবার সময় আমরা তো আগে উঠিয়া আর ভালোভাবে উজু করিয়া আর দিলে জানে মনে তনে কমসে কম 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শরীফ আলো নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়িতা হামেশা। এটা একটা সুন্নাত। নবীজির বেশি আমল আসো 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। 2 রাকাত হইব, 4 রাকাত হইব, 6 রাকাত হইব, 8 রাকাত বেশি বালা করলে। আর যদি ভারত বেশি আরো পড়িতা, ফতোয়ার কিতাবের মধ্যে লখন তাহাজ্জুদ নামাজের শেষ সীমা হইল 12 রাকাত। এটা কি বেশ তাহাজ্জুদ আপনি পড়িতে পারতা না। যেটা ফতোয়ার কিতাবের মাত, ফজাইলর কিতাবের মাত না। ফজাইলর কিতাব যেটা ইটা কোন সময় জয়ীফ রাওয়ায়াত থাকে, আর ফতোয়ার কিতাব যেটা লেখা হয় ইটার মধ্যে আপনার জয়ীফ কোনো মাত নাই। এখানে হইল চূড়ান্ত সিদ্ধান্ত, তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে 12 রাকাত পর্যন্ত পড়িতে পারবাই। এটা কি বাড়িতে পারতাই না, অন্য আপনার সীমা দেব হইছে। খেয়াল ফরমাইছি নাকি তা হইছি। একটা মুসলা হইলাম কমসে কম 4 বা 6 বা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম। এই অক্ত আমার বুজুর্গ হল ভাই হল, বুখারী শরীফের মধ্যে 3 জায়গার মধ্যে আপনার 3 জায়গার মধ্যে হাদিস আইছে। বুখারী শরীফের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর দুনিয়ার আসমান হইয়া কোন কেওয়াসনি মাফি সানলা মাফ করে দিমু, কেওয়াসনি দোয়া করনে হলে আমি দোয়া কবুল করমু। ই যেটা আমি পতা খাওয়া তুটিলাম, সেরি খাওয়া তুটিলাম, এইটা আমি 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিতাম। আমার বুজুর্গ হল আর ভাই হল, এই অক্ত দোয়া করলে দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। সবে বরাতর রাত করে যে ফজিলত, সবে কদরের যে ফজিলত, প্রত্যেক রাত করে শেষ সময়ের এই ফজিলত সুবহানাল্লাহ। একটা মাত মাঝে দিন না হয়ে আমার সিনেমাতে ছুটি দিতে পারে, বহুত জরুরি আমার আছে, আপনারা সবুজদার করে জরুরি। এই যে সবে কদর সবে বরাত গেছে কি মাতিয়ান না, সবে বরাত সবে কদরের রাত কিতাব লেখছেন হাদিসের মফহুম 4 দল মানুষে মাপ পাইতা নাই। 4 দল মানুষে সবে কদর মাপ পাইতা নাই। এই কথা খান্তা ভাই হল দিলর মধ্যে গাড়িয়া রাখিও, মনের মধ্যে রাখিও। 4 দলের মধ্যে এক দল যারা মা বাপরে এলামি করে সেটাই কষ্ট দে, মা বাপরে সম্মান করে না, মান বাপরে মহব্বত করে না, মায়ার নজরে দেখে না, বালা ব্যবহার করে না। এই দল মানুষে সবে কদরও মাপ পাইতো না, সবে বরাতও মাপ পাইতো না। এই জিনিস খুব গুরুত্ব দেওয়া দরকার আছে। কোন জাত এবাদত কবুল হইতো না। ইলা দেখা যায় আপনার বহু সম্মান, হরিরে খতরা, হরুরে খতরা, গারু মানুষরে খতরা, বহুত বালা ব্যবহার করেন গাত মানুষের লগে, বিবির লগে, বন্ধু বান্ধবর লগে।
কিন্তু মা বাবার লগে ব্যবহারটা ভালো না। হ্যাঁ, বহুত কিছু বন্ধুরে দিলাইবা, গাঁর মানুষের দিলাইবা, হররে দিলাইবা, হরিরে দিলাইবা, আরো কারোরে দিলাইবা, কিন্তু মা বাবার ইনো দেবা যায় না। আমার মাতে আপনারা বাদ হইতে পারো নিলা হইয়া থাকে যে মা বাবারে বালা কোনো জিনিস আনি খাবাইতে না। বালা এখন লুঙ্গি, বালা একটা পাঞ্জাবি বা আপনার গেঞ্জি বা তকি জি বা আপনার বালা মাছ বা তোয়া টেকা খরচর লাগিয়া আমার বুজুর্গ হল বা হল ইয়াদ রাখিও আপনার লাগি ফরজ, আপনার লাগি জরুরি, সব থাকি বেশি আপনি আপনার মার আর বাবার খেদমত করা। এক সাহাবিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইয়া হইলা, ও আল্লাহর হাবিব, সব থাকি বেশি মহব্বত, বেশি মায়া, বেশি কদর, বেশি সম্মান খারে করতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমার মা রে, তোমার মা। ফিরিয়া জিগাইলে এর বাদে খারে করতাম বলে তোমার মা রে করিও, ফিরিয়া জিগাইলা খারে করতাম বলে তোমার মা রে করিও। তিনবার মার কথা কোয়া হইছে, এর বাদে গেলা খারে করতাম বলে তোমার বাপরে করিও। তিনবার মার কথা কইবার কিতাব পরিষ্কার হদিস হয়ে গেছে গিয়া। এক নম্বর মার কথা কোয়া হইছে, মার গর্ভ থাকা অবস্থায় যে কষ্ট হইছে, এই কষ্টর মধ্যে মার কষ্টর মধ্যে দ্বিতীয় আর কোনো কেউ শরিক নাই। বেটা মানুষে কেউ বুঝাইতে নাই, আমিও বললাম তো বুঝতাম না, জান হইছে এই বুঝাইবা কত কষ্ট হয়। পেটিনতে আপনার আটিতে পারেন না, বই কোনো বইয়াও আরাম নাই, আটিয়া আরাম নাই, কোনো কলে আরাম নাই, এত কষ্ট। যখন বাচ্চা পেটো লড়ে আপনার বড় কষ্ট হয়, মা বাবার বেদনায় ধরে বিভিন্ন কষ্ট হয়, কোনো হলে আরাম পাই না। বুজুর্গ হল বা হল, এর বাদে আপনার গরো সারা কাম করা লাগে। আপনারা তুই আন্দাজ লাগে দেখুন জানি মাতিতাম এক মাত কিতাবর বারা মাতিয়ান না, গরর সারা সারা কাম আঞ্জাম দেবা লাগে। হৌর হরির খেদমত হৌড়ই তাহলে জামাইয়ের খেদমত করাও লাগে, আরো বাচ্চাইন তাহলে হুড়িন তাহলে হুয়াইন তাহলে এগুন তোর ঠামানি লাগে, এগুন তোর খেজাও কিন্তু আপনার পাঁচমানি করা লাগে। নন্দাইন থাকলে ননড়িন থাকলে হোমদিগাইন থাকলে এরা আরো শান্তি দেবা লাগে, বিভিন্ন কষ্ট করা লাগে। এর বাদে আপনার এই যে কষ্ট যেটা বাচ্চা পেটর মধ্যে, ই তো বড় কষ্টর মধ্যে তখন এই কষ্টর মধ্যে দ্বিতীয় আর কোনো কেউ শরিক নাই। এর কারণে কোয়া হইছে প্রথম অবস্থায় মার খেদমত বেশি করার লাগিয়া। আর সুগ্রাইনতে যে ফুয়াইনতে বেশি মা বাবার লোকে বেশি আপনার বেয়াদবি করুন। আর ফেটও বেশি গর্ভত থাকা অবস্থার বেশি বেটিনতর কষ্ট হয় আপনার ফুয়াইনতর কারণে। ইটা একবারে বাস্তব মাত হইয়া থাকলো, যা বাদাইল কোনো ভাড়িয়া মাত নাই। মেয়ে সুগ্রিন পেটো থাকা অবস্থার মধ্যে, গর্ভ থাকা অবস্থার মধ্যে অত কষ্ট বেটিনতর হয় না। আর জনম লওয়ার বাদে আপনার বড় হওয়ার বাদে অত সেতাইন না। জেলা আপনার হুয়াইনতে আপনার ভেটো বেশি অকাল করেন, আপনার লড়াচড়া করেন, আর মা হলোর বেশি কষ্ট হয়। আর এর বাদে দুনিয়ার জমিনে জেলা চঞ্চল গিরি হুরু তাতে করেন, আর বড় হওয়ার বাদে জেলা বেয়াদবি করেন, ইল্লা সুগ্রিনতে করেন না। হাসা নাকছে মাতিটা কোসাই সারা তো মাত শুনটাই নানি, এটা কোনো হাজিল মাত নি, ফিল্টলা হইয়া জাননি তা কত করুন আমি দেখে রিলা। বয়স বেকা হইয়া আছে, 50 হইয়া আছে, সে হইতে মেথা বুড়ো হয়ে গেছেন গিয়া। বুড়া আবার বুড়া নাই, এমনি আপনার ওজন বিভিন্ন টেনশন নিয়ে আপনার সুরত বদলাই লিখছে। আমার বুজুর্গ হল বা হল হইতাম সাইয়ার ওখান যে নবীজে ফরমাইছেন প্রথম মার হতা বেশি মার খেদমত করিও। ফুয়াইনতে ফুড়িনতে মায় বেশি মায়া করার কারণে মার ডর দিলর মধ্যে কম থাকে, মারে কম ডরায়। এর কারণে নবীজে কাড়া করি কইছেন
প্রথমে মার কথা ফিরিয়া মার কথা 2 নম্বর কইছেন বাচ্চা জন্ম হইতের সময় পেটিন তোরে এক পা কবর থাকে এক পা ভারত থাকে বল লইয়া দেখিও খান বাতাই শুনিও বাই হল বুজুর্গ হল আমার আপন মনগরর বাইব রাত 9টা পর্যন্ত বালা ঘুরা বালা কোনো অসুবিধা নাই 9টার বাদে বেদনায় ধরল একটা ছেলে জন্ম হইছে 12টার সময় জন্মর বাদে বেটিন মানুষে কিছু বুঝাইলেন বা কেউ তো বেজানো বুঝাইন জন্মর বাদে আল্লাহর বন্দি কইলা ছেলে হইছে না মেয়ে হইছে সুগরা না সুগরি কোয়া হইল না এগো তো সুগরা জন্ম হইছে মায়া কইলা হায় রে হায় যদি ফুড়ি হইতো তে এক বইনে আর হবিনের সাবা চিতা করলা কিতা মাত পেটে মাতিস তোলা বাদে আপনার আল্লাহর বন্দির ভেসা বন্ধ হয়ে গেছে দুধুরের জমিন তাকিয়ে আপনার টাউন টহর সেইবার আগে রাস্তা আল্লাহর বন্দি মারা গেলা বাদর দিন জনজন নমাজ খোয়া করছে আমি আসলাম ফুড়িয়ে যে পরিমাণ শিখ দিছে আপনার ওই যে খাইলওয়ালা টামিত আমার মাই জিন্দা আসলা আমার বাইবালা আসলা আটা বিরাট আসলা হইয়া তো খান্দা শুরু করছে মানুষে বরদাস্ত করতে পারো না বহুত মানুষে খান্দিছ বুঝা গেছে নি বালা বেটি বা আগর দিন রাত 9টা মতো বলা বাদর দিন আপনার জোর বাদে যখন করো হইল এক পা ভারো করো থাকে না নি এই বছর আপনার সময়ের কোনার জমিন আল্লাহর বন্দির 3 জন ফুড়ি আর এক ফুড়ি জন্ম হইছে শিলটার বালা সুস্থ সবল বালা বালি আপনার 2-3 দিন ভিতরে হঠাৎ করে বেটি মারা গেছে আমার বুজুর্গ হল আর ভাই হল বাচ্চান জন্ম লওয়ার রইতের সময় কোনো বেটি মারা যায় আর কোনো বেটি না জন্ম লওয়ার বাদে বাচ্চান মারা যায় এই যে কষ্ট যেটা আর যে পরিমাণ কষ্ট হয় এই কষ্টর মধ্যে বাপ শরিক নাই দ্বিতীয় কেউ শরিক নাই এর কারণে 2 নম্বর বার নবী কইছেন মার খেদমত বেশি করিও 3 নম্বর বার নবী কইছেন মার খেদমত করিও যে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করা যে মা করা লাগি তা মা না থাকলে মা মারা গেলে ও অন্য করুন বেশিরভাগ পায়খানা সাফ করা পেশাব করা রোজানা 10-12 খান তেনা দইয়া দেবা লাগে পায়খানা তেনা পায়খানা করি দে এই কষ্টটা মা অন্য যদিও আংশিক সামান্য তখন বেশি মায় করা লাগে এর কারণে নবী যে 3 বার কইছেন আপনার মার তলে খরচ করা আপনি দলাই হাবিজানাত দেবা তাকি শাহবাদ দেবা তাকিয়া দেওবন দেবা তাকিয়া রাঙ্গাউটি মাদ্রাসা দেবা তাকি বাসান্তি দেবা তাকি আরো বড় সওয়াব আপনি আপনার মার খেদমত করা বুঝা গেছে নিকিতা কইছি কোনো আলিম নাই মাত বদলানে वाला ইলা কোনো মুসলা খাও দিতে পারতা নাই সব তাকি বেশি আপনার লাগে জরুরি আপনি আপনার মার খেদমত করতা আপনার মার উত্তলে খরচ করতা মায় আপনার হাড়ি ভাইতরা না মায় আপনার কাপড় ভাইতরা না শীতর কাপড় নাই কাপড় সুপর নাই আর আপনি নিয়ে আলি দিতরা নিয়ে কিতে বলে ও বলে তুই রকম মাসাত তুই বিয়ে দিতরা নিয়ে শাহবাদ মাসাত পয়সা দিতরা আর বন্ধুরে দিতরা আর হড়িরে দিতরা হড়ি আপনার তো মা 3 প্রকার মা আছেন বাবও 3 প্রকার 1 নম্বরে মেইন মা বাপ বাদে তো হর হড়ি এর বাদে তো উস্তাদিরা ঠিক আছে কিন্তু 1 নম্বর মা 2 নম্বরে আপনি এই মা 1 নম্বরের মধ্যে মা বাপ দুজন আপনার মা বাবার খেদমত করতা এক সময় আপনার লাগি ভাবে কিতা করছো মাতার গাঁভার তোলাত গেছে রে ভাই সকাল 6টায় খাইয়া দেবা লাগছে জি 9টার সময় গেছেন রাই দেশার বাদে আইসন ওর কিনা ঘটনা জি আমার বুজুর্গ হলার ভাই হল অনেক সময় উগাস থাকা লাগছে ভাবে রুজি রোজগার করবার লাগিয়া গাড়িত গেছেন মানুষের খামা গেছেন ক্ষেতর মধ্যে গেছেন আপনার ফেটকে ধরতে ধরতে কোনটা খাইবার পাইছেন না এত কষ্ট করি আপনার ভালিছেন কইছেন এর কারণে আপনার লাগি জরুরি 1 নম্বরে আপনি আপনার মার বাপর খেদমত করা
যা টাকা পয়সা খরচ করা লাগে আপনি আপনার মার তলে খরচ করুক বাবার তলে খরচ করুক। আর যদি মা বাপ তৈয়া খালি বেঠিরে বলা বলা আবর দিতরা আর বন্ধু বান্ধবরে দিতরা আর ঘর বাড়ি দিতরা আর মাদ্রাসা দিতরা কবুল হইতো না, গ্যারান্ট হইতো না। মা বাপ পাইয়া এর বাদে ভাড়া আপনি দেখবা বুজুর্গ হল বা হল 1 নম্বর মা বাপ যদি উফ করি কথা কইলেন কোরআনে করিম আমার আল্লাহ জানাই দিছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ইলা আখিরিল আয়াত। আল্লাহ কইছেন আমি ছাড়ার খেরর ইবাদত করিও না। আল্লাহ ফয়সালা দিছেন আর খেরর ইবাদত করিও না। আর সঙ্গে সঙ্গে কইতরা কিতা যে মা বাবার লগে ভালো ব্যবহার করো। আমার বুজুর্গ হলার ভাই হল সব থাকি বেশি খেদমত মার করতায় বাপর করতায়, এর বাদে অন্য যাইতায় মা বুঝা গেছে নাকি তা কইছি। কিন্তু এক বেটি আপনি এক পন্ডে শাদি দিয়ে আনার বাদে ওইটাই মাসলা কিতাবর আপনি বরণ ফুলন দেবা লাগবো। কইবা হুন্না মেহসাব বা আরো কোনো বলে মেহসাবে তো আমরা খালো লাইছেন নিয়া কিতাবি মাসলা হইয়া তাহলে আপনার পরিবারের খানি দিতা খাবার দিতা রইবার ব্যবস্থা তাইব আপনার জরুরি। এই সমস্ত আপনার সামর্থ্য থাকে, আপনার ক্যাপাসিটি থাকে, আপনার শক্তি থাকে রইবার জায়গা দিবার, কাপড় দিবার, খানি দিবার, তে আপনি স্বাধীন হইতে গিয়া। আর যদি ইটা ব্যবস্থা থাকে না রইবারও জায়গা দিতে পারো না, সেইবে পর্দার সহিত রাখবার ব্যবস্থা নাই, রইবার ঘর নাই, কাপড় চোপড় দিবার ব্যবস্থা নাই, আপনি খানি দিবার ব্যবস্থা নাই, আপনালি ভালাইতে বিয়া করতা আর আলি দুয়ারটা নিত্রা এটা আপনার লাগে শুদ্ধ হইতো নাই। আপনি আলি রোজা রাখতা আমার নবীজে ফরমাইন আপনার মিশকার শরীফের মধ্যে হদিসায় আপনি আলি রোজা রাখতা, রোজা রাখে আপনি আপনার দুর্বল বানাইয়া রাখতা। হদিস পড়িয়া নাইতা মশুর হদিস আপনারা বেদান মন্ত্রা সাহাবাত কত ওয়াজ হয়, আর ওয়াজ তো আসলে অভাব নাই, ওয়াজের অভাব আছে নাকি? আমার বুজুর্গ হলার ভাই হল মসজিদে মসজিদে ওয়াজ, বন্ধে বন্ধে ওয়াজ, মোবাইলে মোবাইলে ওয়াজ, যাবে যাবে ওয়াজ, কোনো ওয়াজের আপনার অসুবিধা নাই। লাল্লার বস্তা হুজুরে কইত্রা আলি ভেসা উঠতে ওয়াজের আওয়াজ হয়, আলি ভেসা উঠা কিন্তু ওয়াজের আওয়াজ আর তাই গিয়া বলে কি রে ইনু ওয়াজ হয় কি ভেসা উঠাটি গিয়া তো বেটা ভেসা হইছে আর যাবো মোবাইল আর আলি তাইরুলো সাগর ওয়াজ শুনে খেয়াল করবাইছো নি ওয়াজ খানোয়া যাইছো নিয়া জি। আর এখন ওয়াজ দাবত দেওয়া মোবাইল চেয়ে দাবত দেওয়া ওয়াজ মারাত্মক ভুল একটা জিনিস আমার নজরের মধ্যে। খবর লইতা এই ওয়াজ হরিদুজুর আমলি আলিমুন্দিসা হরিদুজুর আল্লাহর অলি জমিন ভাড়ার মাঝে বুজুর্গ হল বা যখন জমিনের অবস্থা বদলি যায় গ্যারান্টি কোনো সন্দেহ নাই। অলি আল্লাহ হল জমিনও আটাইতায় জায়গার অবস্থা পরিবর্তন হয়ে যায়। রাঙ্গাটু রাইসলাম আমি আসলাম ইমাম গাং ভার হইয়া কইছেন জমিন শক্ত হয়ে গেছে। সারা দুনিয়ার ওয়াই যখন আনোয়ানি হাসিয়া গান কইবার ক্ষমতা হইবনি, এই মাতি গান কইতে পারবানি। হরিদুজুর আমার লাদল্লা আপনার মহিবর ডাক্তার সাবার বাড়িত সমাজও কইয়ার কইলা হুজুরকে হুদক্ষ ধরিয়া কইলা আল্লাহ আল্লাহ কম করো আপনার অন্য থাকা অবস্থার মাত দেখলাম হাসান করে মাত থেকে আমার মাত কইয়া হ্যাঁ আত ধরিয়াও কইলা আল্লাহ আল্লাহ কম করো ইসমে জাত যখন না ইসমে জাত কম যখন ইসমে জাত আমার সবক আসলো ভেবে মাসা দৌড়াইতা কোনো ঘোড়াইতা একটা হরিশ নিয়ে রাখলো না আরো হরিশ নিয়ে দেখা দিলেছিল হ্যাঁ আল্লাহ আল্লাহ ইসমে জাত কম জবিছি হাত ধরিয়া হইতা ইসমে জাত কম জব হ্যাঁ। আমার বুজুর্গ হলার ভাই হল যে জমিন আল্লাহর অলি হল ভাড়া মারো এই জমিন হর বরকতাই যায়, এই জমিন আপনার দিনদারি ভেজা কাইময়, এই জমিন তাকে আলী মহল জনমন খবর লইয়া দেখুক আমি বেজানো যে মাতি গান খোয়া লাগে আমার। আমরা উত্তর সাইডে ফুয়ারগাঁও হইন জায়গায় গানটি এই জায়গাতে আপনার বুড়িবাড়ি শেখ রহমতুল্লাহ আলাইহি আসামর বড় ভিড় আসলা তাই আহমদ আলী সাহর আগর জলিল সাহর আগর এনে বারবার আনা নেবা করা হয়েছে।
যার কারণে আমি বহুত জায়গা দেখছি আটিছি এ কমসে কম 50 জন মেয়াসা বেশ মলার বুঝছি আপনার আলিম হাফিজকারী খালি ও বুজুর্গ খালি বারবার আবাজাবা হসলা এর বাদেও সেফটি হুজুর আইসন রাঙ্গাটি হুজুর গেছেন এর বাদে আপনার বড় বড় আলিম হল গেছেন এই সমস্ত বুজুর্গ হল আবাজাবার কারণে এই জায়গার মধ্যে আল্লাহ বেশি আলিম হাফিজকারী হল জন্ম দিলেছেন সুবহানাল্লাহ। একবার আমরা বাড়িতে গেছিলাম আমি খবর পাইছি এই বুজুর্গ আমার বইনে কইছেন একবার গেছিলাম আমার বাড়িতে হুজুর গেছেন গেছেন নানি যখন আমার বাড়ির তাই না আইসেন বড় জায়গায় কেন বেকর মুখা আসলো কোনো আল্লাহ হুরুমুরি মেস আমার বানাইছে বুজুর্গ হল আপনার যে জায়গার মধ্যে যায় এই জায়গার অবস্থা বদলি যায় ঘর বরকতাই যায় আলিম উলামা জনমন অবস্থা পরিবর্তন হয়ে যায় আপনারা তো বালিশর লগে যোগ করিয়া চিন্তা করে হইবা মারটা কিতা কইছি আপনারা জায়গার পরিবর্তন আর না না আগে মেসা হল আসলাম কজন মেসা আসলা আগে খালি আমরা খারিসা আসলা ই বসুন্তর খারিসা আসলা নাই এর বাদে আপনার ও রুল আবিচা বইলা আপনার বাড়ির মোলানা হইলা মেসা হল হইতে না আস্তে আস্তে আলিম হল যত বেশি আনা বা করবা বড় বড় বুজুর্গ হল এই বুজুর্গ হল এই জমিন আবার বাদে আপনার জমিনের অবস্থা পরিবর্তন হয়ে যায় খয়ের বরকতায় ইটা জমিনের দাম বাড়ি যায় সম্মান বাড়ি যায় ইজ্জত বাড়ি যায় মানুষের দাম বাড়ি যায় আমার বুজুর্গ হলার ভাই হল আমি কত আসলাম আকায় নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়ালা কুওয়াদ দুয়ুস ওয়াম জিওনো কয় অনয় অনক আয়ু আই না হিনু বসা যে না আপনি অনক জি আই বুজুর্গ হল ভাই এখন একটা হদিস পড়িছি খেয়াল রাখিও এই হদিসও আপনার বড় গাড়া কথা কইছ রহতাই শুনি শুনি যাইও নবীজে ফরমাইতরা সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুতমিনুল খাম ইলা আখিরুল হাদিস এই হাদিসের মধ্যে কোয়া হইছে তিন দলের উপরে জান্নাত হারাম বেহেশত বেহেশত যাইতে পারতা নাই তিন দল মানুষ বেহেশত যাইতে পারতা নাই আমার বুজুর্গ হলার ভাই এখন 1 নম্বর কোয়া হইছে মধুরি 2 নম্বর আমার নবী যে ফরমাইছেন মা বাপরে না ফরমান যারা মা বাবারে সম্মান দেয় না কদর করে না ইজ্জত করে না মায়া করে না মহব্বত করে না এই দল মানুষ জান্নাত যাবা হারাম বেহেশত যাবা হারাম বুঝা গেছে নি কিতা কোয়া হইছে মা বাপরে যারা সম্মান করেন না ইজ্জত করেন না কদর করেন না সাবাসিতা করেন না এলামি করেন এই দল মানুষ বেহেশত যাবা হারামেরা বেহেশত যাইতে পারতো না 3 নম্বর হইছে নবী যে কইছেন দুইউস বেহেশত যাইতে পারতো না ইগুন তো সুজা সুজি বুঝি আইছো দুইউস খারে কই হাদিসের লজবু আপনারা সামনে কইছি দুইউস খারে কই সাহাবায়ে কেরামে কইলা ও আল্লাহর হাবিব ও নবীজি ও আল্লাহর রাসূল আমরা দুইউস রে পরিচয় করতে পারছি না দুইউস আমরা চিনি না দুইউস খে ও নবী যে ফরমাইতরা দুইউস ও ব্যক্তি জান তান পরিবার তান ফুড়ি তান হুয়া ইটার কোনো লক্ষ্য নাই খেয়াল নাই পরিবার আপনার খানো জারি কিতার লাগি জারি পরিবার খানো যাইত্রা কিয়র লাগি যাইত্রা তান গেছে বেটা কিয়র লাগে বেগেনা বেটা কিয়র লাগি আয় ফুড়ি যাইত্রা খানো কিয়র লাগি যায় বেগেনা বেটা ইনে কিয়র লাগি আয় ফুয়া যায় খানো ফুয়া কিতা করের এই সমস্ত তান খেয়াল নেই না তান বে খেয়াল ইতার কোনো গুরুত্ব নাই শখ খুশি নাই বেটি আমার বেপরদামি হড্ডি বেটি গাও চক্কর দেরি বেগেনে বেটাইন থেকে চলাফেরা হড্ডি ফুড়িরও সম্পর্ক হুয়ারও সম্পর্ক এদিকে তাইন লক্ষ্য নেই না নবী যে ফরমাইছেন তাইন দুইউস তাইন জান্নাত যাবা হারাম
ইনভেস্ট তো যাইতে পারতা নাই রুম বাঁচিলে কমল উদ্দা খালি রুমে কুচায় আর যদি সারা কুচাই ফেলানি লাগো এক বগারি শরীফ হদিস আইছে বগারি শরীফর হদিস বেজানি হদিসকে আমি কই মানুষ পাক্কা মুমিন যদি হয়ে যায় গিয়া একবারে আপনার শরীয়ত মতো যদি চলতে চায় বিলকুল নবীজির তরিকা লইয়া যে নবীজিও কইছেন এক জবান আইব মুসলমান জঙ্গল যাওয়া লাগবো আর হন গিয়া ছাগল রাখা লাগবো বকরি ফেলা লাগবো আর ছাগলের দুধ খাইব আর জিন্দগি বছর করা লাগবো আর নাইলে আপনার যদি গাঁও তাই দেশ হয় সমাজ হয় ইমান বাঁচাইতে পারতো না বুখারী শরীফের হাদিস হৌজেন রুম বাঁচিলে সমল উদ্দা যেন ওইল কথা ওখান আর একটা হাদিস আইছে আপনার জঙ্গলবাসী হইতো আপনার ইমান বাঁচাইতে হইলে আর হুটা উঠাইয়া পানি ভরবো টিলা তাকি আর আপনার ফাড়িয়া টিলার ভাতর শিবর পানি খাইয়া ধান বাঁচাইতো আর আল্লাহ আল্লাহ করতো এইটাই হলো বুখারী শরীফের হাদিস যদি গাঁও গল্লিয়ে থাকে তাইলে ইমান বাঁচাইতে পারতো নাই কোন জাত বুড়াই বর্তমানে সমাজ করে না হোসাইন মুসলমান আর কোন কুত বাধা বিন্দা দেন না বাধা দিলে হনো বেড়া ধরি লইব হনো স্বার্থত বেড়া ধরি লইব হনো পয়সা মাইর খাই লইব হনো কুটুমলাত বেড়া ধরি লইব হনো ইজ্জত যাইব কি আসা না মিশা এটা ফিল্টা চলেন নানি মুসলমানি কত কথা মারেন আছে সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু আকা নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতের মধ্যে আন করিব জলদি জলদি হলা জমানা আইজার হলা সময় আইজার গিয়া হলা দিন আইজার যে দিনের মধ্যে কইত্রা মুসলমান শুধু নাম রইব মুসলমানি কুন্তা রইতো নাই নামে মুসলমান মুসলমানি কুন্তা নাই শুধু নাম মুসলমান আমার বুজুর্গ হলার ভাই হলে এই জমিনের মধ্যে আপনি ভাইবা আপনার মহলার মধ্যে খুঁজাইলে ভাইবা আর প্রত্যেক মহলার মধ্যে খুঁজাইলে ভাবা যায় 12 মাস মসজিদ খোলা কিন্তু এর মধ্যে অনেক হরুতা নমাজ জানেন না কারণ কিতা বাবা গুরুত্ব দিয়ে আপনার মসজিদও দেয় না হরুতা বলে খানোর মাত খানো লিয়া যারে বলে কিতাব লেখছেন আল্লাহ সময় আইব আপনার মুসলমানি নাম রইব মুসলমানি নমাজ জানতো না রোজা জানতো না হুজুর 4 ফরজ জানতো না গোসল ফরজ 3 ফরজ জানতো না তৈমুর ফরজ জানতো না কলিমার মানা কইতে পারতো না কলিমার শাহাদাত মানা কইতে পারতো না পয়লা বাকির কয়েক গিয়ার আপনার দিলে জানে কয়েক গো আছে ক মতলব কলিমা তৈবর কজনে কইতে পারবা কলিমার শাহাদাত মানা বলে বাংলা পাই লাইছে ইতিহাসের মধ্যে আর নাইলে আপনার প্রাইমারি দিনী শিক্ষার মাঝে আছে আমি তো উত্তম মুকিল মুস্ত দিলে জানে বলে কর্তব্যটা কি দেখো কজনে কইতে পারবা জওয়ানার মুরব্বী হলে লেখান তাকে ইলিম লিয়ে আইস আরে আনা ইলিমেলা বানাইলারে বালিশলকে যোগ করে দেখিও আলহামদুলিল্লাহ কামাওয়া করিস ইমানে মজমুল আর ইমানে মুফাসসাল কজনে মানা মতলব হইতে পারবা আমার বুজুর্গ হলার ভাই হল শুধু মুগলি হইল হইতো না দিলে জানে মনে তনে হওয়া লাগবো বলে আমি আল্লাহর হুরে ইমান আনলাম আল্লাহ তার সমস্ত নাম হলার সিবাতল সহিত আল্লাহ জেলা আসন রোগের এসায় মনে তরে হইতো আর আল্লাহর সমস্ত হুকুম রে আর কারণে আমি মানিয়া নিলাম এই মায়ের বাসায় আর গাঁওয়ালি বাসায় আর দিলে জানে মনে তনে সমাজ যখন বলা বারইবা জি বুল মাতিয়া নি মাতিটা হোক না বুললে লুকা দেও না মারে বলে না এটা মাতি কেন না কইতে পারবানি মতলব নাই ও তো ইতিহাস লেখা আছে আপনি ভাইবা বাংলাতে কইবা কি জিনিস কইছেন ওর ভিতরে আমাইছেন নি গিয়া আমার বুজুর্গ হলার ভাই হল হুজুর ভর কইতে পারতো না যদিও জানে মুখস্থ কইতে পারবো কিন্তু আমলে বালামটা ফিট করে দেখাইতে পারতো না কাল কিবার গেছে সোমবার গেছে নি কালকুর মাত হইয়ার আপনার মুলুই সাহেব উজু হল্লা বদরু টাইটেল ভাস মাহুজুর তো গাবিজানে ফাকড়ি পাইছুন মুলুই সাহেব আপনার মুলুই সাহেব নাম তো হইয়ার না নাম কইলে তো গিল্লা হইতো গিয়ে বলে মুলুই সাহেব কিতা মাতো মুলুই সাহেব খিলা করছেন জানেন নি মাথা মুছে কোয়া আমার সানজানি ও তো তোকে আছে নানি আমি সচকে দেখলাম তানে কইতা নি তুমি কি এখন বলে বলে কইছে না মাথা মুছে বর্তমান ধরিলি বেঠায়
আমি সবসকে দেখলাম এটা মানলে মাত না খালকু বয়ান আসলাম মানে জায়গাত মাগি আমি কইছি বয়ান বলে তো আজ মাগরিবের উজুরা দেখলাম আমি মুল হিসাবে করছি আমল ফিট করা লাগে মুসলমানি কত আন আছে গাওয়ালি বাসনা তাদের মুল হিসাব রুকুরি সুজা খাড়া হইছেন না বাদে দেখি আরো জায়গার থেকে তাই সুজা রুকুরি খাড়া হইতে খাতরা আপনার বইতেও খাতরা কিন্তু তাই ফাঁস মৌলবিয়ানা ফাঁস করছে তাই এর বাদে তাই হালত কিতা জানেননি তাই না আপনার 200 মাথানো বইতরা না রুকুরি সুজা খাড়া হইতরা না আর ও দিন দেখলাম তাই অন্য জায়গা সুজা খাড়া হইতে পারছো আর নমাজ হইছে নি আপনারা তবলিগ হিসাব আর হিসাব কা কিতাব আল্লাহ রসুলে ফরমাইছেন যে মানুষের রুকু ভালোভাবে করতো না রুকু করে সুজা খাড়া হইতো না সজ্জা ওরে সুজা বইতো না বলা মতো সুজা শান্তিতে বইতো না এই এই নমাজের ভাই আল্লাহ রাহনাত আল্লাহ তার দৃষ্টি করুন না তাই চাইন না ফিরিয়াও চাইন না ও নমাজ কবুল হইব নি আমার বুজুর্গ হলার ভাই হল দিলে জানে মনে তনে বুঝিয়া রাখো নবীজে ফরমাইছেন এক জবান আইব মুসলমানি নাম রইব মুসলমানি কোনটা রইতো নাই মুসলমান নাম রইব মুসলমানি খাম রইতো নাই নামে মুসলমান রইবা 12 মাস মসজিদে ঘোড়া হইব কিন্তু আপনার ইসলামী শিক্ষা দিলে জানে মনে তো লইতো নাই নামাজ জানতো না রোজা সম্বন্ধে জানতো না জিগেই সেই বাইটা ভিলটো সব জায়গাতে আছে নিনো না সব জায়গাতে আছে আমি তো কইজন বাকার ভাষা তো আমি বুঝাইছি নামাজ জানোই না কিন্তু কোন দিনও আপনার মসজিদে নামাজ মসজিদে ঘোড়া হইছে না জি 12 মাস ঘোড়া হইছে মসজিদে বুজুর্গ হল ভাই হল সব জায়গা তিলা আসই আর কোরআনে করিম রইব আমল হড্ডা রইতা নাই এর কারণে শাইরে ফরমাইত্রা মুসলমান আন্দ্রা দর গুরান মুসলমানি দর কিতাব মুসলমান আন্দ্রা দর গুরান মুসলমানি দর কিতাব মুসলমান হল কবর আর মুসলমানি কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম হল কবরবাসী হয়ে গেছেন আপনার তাবেঈন কবরবাসী হয়ে গেছেন আপনার সুলাহ হল কবরবাসী হয়ে গেছেন আউলিয়া কেরাম হল কবরবাসী হয়ে গেছেন আর মুসলমানি সারা কিতাবের মধ্যে আই গেছে আজ খোসাইন হরিদুর সাহেব বড় পীর সাহেব আগে কেমন পীর হল আসলাম না টান্টুর সাহেব আসলা নদী সোলার ফারো সাহেব আসলা সৈতা মোচা জি আসলা না নিরাঙ্গাটি হুজুর আসলা বদরুল অলি সাহেব আসলা আহমদ আলী সাহেব আসলা বড় হুজুর আসলা কজন পীর হল আসেন এখন পীরটো এটা শুনা মানুষে ভালো মতো কইতে পারবে না নেওয়া মানুষ কিলা কইবে এটা খালি ফিল কারিও আমার বুজুর্গ হলার ভাই হল এখন মুসলমানি নাম মুসলমানি আমরা যদি নমাজ জানে কিন্তু জানিয়া নমাজ বললাম তো গুরুত্ব দিয়ে ভরিত নাই 1 নম্বরে জানতো না মুসলমানি দাদা রইতো নাই আর 2 নম্বরে জানলে কেন ফিল্টার মধ্যে আমল করতো নাই নবীজে কইছেন নবীজির খোয়া শুদ্ধ কোনো সন্দেহ নাই ইমান যাইব কি আই থাকিলে 14 বছর আগে নবীজে কইছেন সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু মুসলমানি নাম রইব মুসলমানি করনে ওলা রইতা নাই কোন ভাই এখন বলে দৌড় দৌড়ি দিছো দিয়া খাস ওয়াক্তর নামাজ খজনে গুরুত্ব দি হড়ই ফুলাই তো এতলা মাঝে তরজমা করুন খাস ওয়াক্তর নামাজ নামাজ পড়নে वाला সমাজ বেজান মধু হইবা খাস ওয়াক্তর নামাজ খজন পড়নে वाला আছেন ফজরের নামাজ বেইলুটারা যে খজন পড়নে वाला আছেন ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন এই জিনিস যদি থাকে আমার মাঝে তাহলে আপনি মুমিন এই আয়াতের মধ্যে আল্লাহ কিতা কইছেন বুজুর্গ হল ভাই হল আমার আল্লাহ ফরমাইছেন তার কুদরতি জবান দি যাইন 5 ওয়াক্তের নামাজ টাইম মতো গুরুত্ব দিয়া ভড়িয়া যাইবা 5 ওয়াক্তের নামাজ হওয়া হইছে আসরের হওয়া হইছে না মাগরিব হওয়া হইছে না জোহর হওয়া হইছে না 5 ওয়াক্তের কথা কইছেন আল্লাহ ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যাইন 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব দি পড়নে বলা হইবা এই নিশ্চয় মুমিন কোনো সন্দেহ নাই আর যার মধ্যে 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব দি পড়নে বলা হইতা নাই এই মুমিন নাই কোনো শক সন্দেহ নাই মকুন গাফলত নামাজে উ পাঞ্জানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মকুন গাফলত নামাজে উ পাঞ্জানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা 5 ওয়াক্তের নামাজ তাকি যাইন গাফিল তাকবা হে এই নুয়ায় নামে দুজক
যে দুজখলাত গাড়া থাকি অন্যান্য দুজখে রোজানা আপনার 70 বার ভানা ভাঙ্গে ও দুজখর গাড়ার মধ্যে টানি দেব হইতো তোরা যারদারি চিন্তা করুন জানি নমাজ তো করি আর আমি টাইম টেবিল মতো জেলা নবীজিয়ে বসলা সাহাবাই কেরাম হলে বসলা বুজুর্গ হলে বসলা বললা আমি করিয়াননি জেলা আল্লাহ কইসই ওয়ারকাউ মার রাকিঈন আল্লাহ কুরআন শরীফে জানাইছেন বইলা কুরআন আয়াত না নিয়া বিচার আল্লাহ কইত্রা রুকু করনে ওয়ালা হলর লগে সজিদা করনে ওয়ালার লগে অর্থ কিতা জমাতে নমাজ পড়িতায় আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখন কিতার আসর নমাজ পড়িতা নানি হ্যাঁ আসর নমাজ তো আপনার 60টা জমাত আমরা তো করই আসর বাদ আমি ওয়াজ করা আল্লাহ টাইমে নমাজ পড়ো কান্দাইলে ভাড়া থেকে মানুষ কইবা আপনার ওয়াজও লাগে আপনার নমাজ নাই যদি কই না বলে আসর বাদে ওয়াজ থাকে যদি তে তো আপনার নমাজ পড়ি ওয়াজ শুরু করুক আর যদি যখন বলে না ওয়াজ আর নাই তে তো আপনার তোয়া করিয়া নমাজ পড়ি একবার দাঁড়াতে বাড়ি করে দিতাম দিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমি মাত বন্ধ শেষ করিলে ইয়ার 5 ওয়াক্তর নমাজ যারা গুরুত্ব দি পড়িব এরা মুমিন কারণ আমি কইছি কইও না আল্লাহ কইছো নবীও নাই আল্লাহ কইছো ও যদি বাই হল বুজুর্গ হল আপনারা আখেরের কইয়া না বলে সারা মুমিন নাই এখানে আমি কইয়া না দই আল্লাহর কান বন্ধ করিও না কারণ কিছু মাতে মানুষের দড়ি লাগিয়া যে 5 ওয়াক্তর নমাজ গুরুত্ব দি পড়তে পারতো নাই তাই নখান বুঝিয়া রাখক আমার নামও মুমিন লিস্ট গেছে না কাদ আফলাহাল মুমিনুন আল্লাহ কইছেন এর বাদেও কইছেন মুমিন হল কামিয়াব লাভবান দুনিয়া আখিরাতের মধ্যে আর মুমিন কে ও আল্লাহ কইছেন কোন নবিয়ে নাই কোন সাহাবায়ে কেরামে নাই কোন ওলিয়ে নাই কোন দুনিয়ার কোন বড় ব্যক্তি না ডাইরেক্ট আহকামুল হাকিমনে কইছেন বলে এই 7টা জিনিস যদি ভাবা যায় ও 7টা জিনিস আমি কইমু যদি আল্লাহ তৌফিক দেয় ওই নইলা মুমিন আল্লাহ পাকে আমার তৌফিক দিন তে আসর বাদে কইমু আসর বাদ বড় সময় গুরুত্বপূর্ণ সময় আর এক মাত ন দেখি উঠি ভাই বলে মুল্লাই বান্দিলার মনে হয় বান্দা নাই বুঝলে বালা না বুঝলে বালা নাই যে জিন্দগির শেষ হওয়া আপনার আমার হইতে পারে বহুত মানুষ আছেন মারা গেছেন নানি গত বছর ওয়াজ হয় 3 বছর ওয়াজ পাইছেন নি পাইছেন না আর আমিও আপনারা আইসি যে আমার কোনো সার্টিফিকেট আছে নি বলে সামনের বছর ওয়াজ হইতে পারবো ইকানো সার্টিফিকেট নাই যে আমি অন্তাকি যে সময়ের কিনা পৌঁছিতে পারবো বা আপনারাও গিলা কোনো সার্টিফিকেট দিতে পারবাইনি বলে আমি মাগরিবার আগে বাড়িতে যেতে পারবো করি এলে কেন সার্টিফিকেট আসেনি কেউ রুড়ে বড়াইটা আমি করি গতিকে মনে করতাম আখেরি ওয়াজ জিন্দগির আমিও মনে করতাম আখেরি আবা হইতে পারে আর হ্যাঁ শেষ হয়ে যেতে পারে সবে কথারও আপনার সবে বেড়া তো লিস্ট বানানি হয়ে গেছে লামাছড়া মাত নাই লিস্ট বানানি হয়ে গেছে কতজন এই বছরও যাইতা লিস্ট পরিষ্কার আপনার খাম চলের এর কারণে আখেরি ওয়াজ বন্ধ করি আমার ওয়াজ দি নাই যত সময় ওয়াজ হয় রাত 10টা তো ওয়াজ হইব না নি যটা মতো ওয়াজ হোক তোরা গুরুত্ব দিয়ে ওয়াজ খানটা শুনবা আল্লাহ বাকে আমরা সারারে খুনার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আর আমি তো বললো আমার ওয়াদে বন্দি আমার সময় মতো খুঁজিতাম গিয়া এরা বলে মিয়া সাহেব কইয়া ওয়াজ শোনার টাইম নাই ফিল্টো ব্যাপারটা কিতা বুঝা গেল না ইলা না আমার জরুরত হিসাবে যাওয়া লাগবার ইনশাল্লাহ আপনারা গুরুত্ব দিবেন জানি খুব বেশি ভালো লাগছে আপনারা যেন আইসুন আইয়া বইসুন যেন খুব বেশি ভালো লাগছে আর 2-4 মাত মাতিছি আল্লাহ মাতাইছুন আল্লাহ বাকে আমরা গুনাহ তাকিয়া আর খোয়াতাই কবুল আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ